গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, আনন্দে আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজকের দিনটা হচ্ছে রবিবারের সকাল, 24শে ডিসেম্বর। তো রবিবার ঠিকই, কিন্তু ছুটি নেই। তো তোমাদের তো আগেই বলছিলাম যে 24 তারিখে আর কি টেট পরীক্ষা আছে। তো সেজন্য অনির্বাণদের স্কুলেও পরীক্ষা হবে, তো তার জন্য যেতে হবে। সেজন্য সকাল থেকে কাজকর্ম সমস্ত কিছুই আর কি শুরু করে দিয়েছি। কারণ এমনিও তো রান্নাবান্না আমি সকালে করি ঠিকই আছে, তাহলে রবিবার দিনটা হয় কি একটু দেরি করে ঘুম থেকে উঠি বা একটু অন্যরকমভাবে হয়, সবই ঠিক আছে। কিন্তু আজকে রবিবারটা সেটা হবে না, তো চটপট করে ওই জন্য রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করে নেব। তার জন্য দেখো প্রথমেই ওই পেঁয়াজকলি আলু আজকে একটু ভাজবো, তার জন্য পেঁয়াজকলি আলুটাও কেটে নিলাম। পেঁয়াজকলি আলুটা ভাজতে আগে বসাবো, বসিয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করব। আর হ্যাঁ, এর আগে কিন্তু আমার আলু ভাজাও হয়ে গেছে। ওই একই কড়াইতে ভাজবো বলে আগে আলুটা ভেজে তুলে নিয়েছি, তারপরে পেঁয়াজকলি আলুটা ভাজছি। আর তারপরে খাবো হচ্ছে সকালের যে জিনিসগুলো খাবো বলে সেই বাজার থেকে নিয়ে এসেছিলাম, তোমাদের তো বলেইছিলাম কাঁচা হলুদ। তো কাঁচা হলুদটা আজকের দিনে খাবো বলে না, চিয়া সিডটাও গতকাল ভেজাইনি, তো কাঁচা হলুদ একটুখানি মধু দিয়ে খাবো। আর তার সাথে একটুখানি ওই আমন্ড যে ভেজানো থাকে সেটাই সকালবেলা খাবো। আসলে সকালবেলা যেহেতু এখন চা খাচ্ছি না, সেহেতু নয় চিয়া সিড ভেজানো, নয় আমন্ডটা তো অবশ্য আগেও খাওয়া হতো, চা যখন খেতাম তখনও একটু পরে আর কি। তো মানে চা খাওয়ার একটু পরে। তো এখন যেহেতু চাটা খাওয়া হচ্ছে না, এখন সকালবেলা ওই খালি পেটে হলুদটা খাবো। তবে হ্যাঁ, হলুদ কিন্তু ডুবলুকে একেবারেই খাওয়ানো যায়নি। ওই দুটো টুকরো নিয়েছি, আমি একটা টুকরো, অনির্বাণ একটা টুকরো খাবো। ওকে মানে আমনটাও না অনেক জোর জবরদস্তি করে খাওয়াতে হয়, মানে একটু এদিক ওদিক হলেই বমি করে দেয়। প্রথমে তো যখন খাওয়ানো শুরু করেছিলাম বমি করে দিত বলে অনেক দিন মাঝখানে বন্ধ রেখেছিলাম, মানে একদমই ভালো লাগে না ওই জোর জবরদস্তি করে খাওয়াতে। যাই হোক, অনেক বোঝানো হয়েছে, তারপরে ওই দুটো আমন্ড কোনো মতেও খায় আর কি, কিছুতেই খেতে চায় না আর কি। তো যাই হোক, ওদেরটা দিয়ে এসেছি, দিয়ে এসে আমি দেখো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি মধু নিয়ে নিয়েছি, মধু দিয়ে হলুদটা খাচ্ছি। আর ছোটোবেলা জানো তো এই হলুদ দিয়ে মধু ছোটোবেলা অনেক খেয়েছি, অনেক খাওয়া ভালো বলতো সবাই। তারপর ধরো সকালবেলা থানকুনি পাতা ভিজিয়ে সেটা খাওয়া, সেগুলো ছোটোবেলা অনেক খেয়েছি। আর এখন তো দেখি সমস্ত জায়গাতে যে এই জিনিসগুলোর কতখানি উপকারিতা। তবে হ্যাঁ, ছোটোবেলা না কাঁচা বাদাম, কাঁচা ছোলা ভেজানো খেতাম, খুবই রোগা ছিলাম, সেই কারণেই সম্ভবত খাওয়াতো। তবে হ্যাঁ, আমনটা কিন্তু ছোটোবেলায় আমি কখনোই খাইনি, যেটা এখন খাই। আচ্ছা, এখানে এখন কি করছি বলো তো, ধনে পাতা বাটবো, তার সাথে রসুন আর লঙ্কা দিয়ে একেবারে ধনে পাতাটা বেটে নিলাম। এই খাবারটা তোমরা কে কে ভালোবাসো আমাকে জানিও তো। আমি এত ভালোবাসি খেতে, কিন্তু কি কারণে জানি না, যেভাবে আমি করছি সেভাবে আমি সবসময় করি, কিন্তু এইরকমভাবে করলে না আমি জানি না কেন ধনে পাতা বাটা খেলেই আমার শরীরটা খারাপ হয় আর কি, মানে ঠিক এটা ঠিক সহ্য করতে পারি না বলতে পারো আর কি। যাই হোক, কিন্তু আমি এত ভালোবাসি খেতে, যার জন্য খুব বেশি খাওয়া হয় না, ভালোবাসলেও। যে শীতকালে অনেক দিন তো ধনেপাতা বেশ ভালো পাওয়া যায়, পাওয়া গেলেই যে খেতে পারি তেমন নয়, এটা ঠিক খেয়ে আমি সহ্য হয় না আমার, কিন্তু আমি খেতে এটা ভীষণ ভালোবাসি, মানে এটা থাকলে আমার আর মানে অন্য কোনো পদ লাগবে না আর কি। তো আজকে ভাবলাম একটুখানি ধনেপাতা বাটি আর কি। এত ভালো ধনেপাতা এখন তো পাওয়া যাচ্ছে বাজারে, যেটা মানে অন্য সময় ঠিকঠাক পাওয়া যায় না, এটা খুবই স্বাভাবিক, শীতের ধনেপাতা বলে কথা। ওই আর কি, তেলের মধ্যে ধনেপাতা, রসুন, লঙ্কা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু হলুদ নুন দিয়েছি, ব্যাস। এবার ভালো করে নাড়াচাড়া করে এরকম কড়াই থেকে উঠে আসবে, সেই পর্যায়ে পর্যন্ত নাড়াচাড়া করব। সম্ভবত তেলটা অনেকটা বেশি লাগে, তো এটাতে তেলটা বেশি দেওয়ার কারণেই হোক বা রসুনটা ওইভাবে ভাজা করার কারণেই, মানে আমি বলতে পারবো না কী কারণে, কিন্তু আমার আর কি এটা খেলে কিছুতেই হজম হতে চায় না আর কি। তো যাই হোক, আজকে একটু খাবো বলে ঠিক করেছি, তাই বানিয়ে ফেললাম ধনেপাতা বাটা। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কে কে এই পাতা বাটা খেতে ভালোবাসো। আমি শুধু ধনেপাতা বাটা না, যে কোনো জিনিসই বাটা বুটি খেতে না ভীষণ ভালোবাসি। আর আমার তো ওখানে রান্নাবান্না চলছে, এই দিকে দেখো উনি এসেছেন এখন ক্রিসমাস ট্রিটা খুঁজতে। আমাকে গতকাল থেকেই বলছে, আসলে আমারও সময় বা ইচ্ছা কোনোটারই হয়ে উঠছে না, কোনোটাই, যার জন্য আর পারিনি। তো ওকে বলে দিলাম এখানে আছে, এখান থেকে বার করার পক্ষে খুবই অসুবিধা, কারণ প্রচুর জিনিস রয়েছে আর ক্রিসমাস ট্রিটা রয়েছে একদম পেছনের দিকে। তো যাই হোক, বলার সাথে সাথে চলে এসেছে, খুঁজে বার করবে, কারণ আর কবে সাজাবে বলো, আজকে 24 তারিখ হয়েই গেল, ওরও আর তর্স হয়েছে না আর কি। তো সেজন্য বললাম যে তুই বার করতে থাক, আমি যাচ্ছি। তো ওদিকে ধনেপাতা বাটাটা করে চলে এসেছি, ওই দেখো এর মধ্যে বারও করে ফেলেছে। আর এই ক্রিসমাস ট্রিটা এত ভালো না, গুটিয়ে ছোট করে রেখে দেওয়া যায় ভেতরে, প্রত্যেক বছরে তো এইভাবে রেখে দেওয়া হয়, মানে এটা ওই 2-3 বছরই বয়স হবে আর কি এটা। তার আগে আর একটা ছিল, সেটা আর কি মানে যেটা টুবডুর একদমই ছোটোবেলায় আর কি কেনা হয়েছিল, তো সেটা এখন আর নেই, সেটা খুবই ছোটও ছিল
ছিল সাইজে, যার জন্য এটা নষ্ট হয়ে গেছে। তো এই ক্রিসমাস ট্রিটাই বিগত 2-3 বছর ধরে আমরা সাজাই আর কি, আর এইভাবে প্রত্যেক বছরই রেখে দিই বেশ যত্ন করে। শুধু ক্রিসমাস ট্রিটা নয়, ক্রিসমাস ট্রি সাজানোর যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোও কিন্তু সবই যত্ন করে রেখে দেওয়া আছে, যেগুলো আমাকে বার করে দিতে আর কি বলছে টুবলু, কিন্তু আমি বলছি দাঁড়া বাবা, রান্নাটা কমপ্লিট করে নিই, ওদিকের কাজটা মিটে যাক, তারপরে এসে এগুলো আমি বার করে দেবো। কারণ সত্যি বলছি ওইগুলো যে আমি কোথায় রেখেছি মনেই করতে পারছি না। তো যাই হোক, পাওয়া তো নিশ্চয়ই যাবে। তার আগে ওকে বললাম, মানে ওর বাবাই বললো যে গাছটাকে একটুখানি এরকমভাবে ঠিক করে নিতে আর কি। তোমাদের যেটা বলছিলাম, এটা এরকমভাবে ছোটো করে রাখা যায়, তারপরে আস্তে আস্তে করে এগুলো পাতাগুলো ছড়িয়ে দিতে হয়। তো চলো ওরা ওখানে ওই সমস্ত করুক। আর ওই জিনিসটাও কোথায় থাকার সম্ভাবনা, মানে ক্রিসমাস ট্রি সাজানোর জিনিসগুলো, তো সেগুলোও বলে দিয়েছি। সেখানেই টুবলু খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমি তার মধ্যে ভাবলাম রান্নাটা কমপ্লিট করে নিই। কমপ্লিট বলতে এখানে বাকি আছে আমার তেলাপিয়া মাছের ঝাল করব, তো সেটাই করে নিচ্ছি। কারণ রান্না টাইমের মধ্যে কমপ্লিট না হলে যেটা হবে, এক তো অনির্বাণ বেরোবে সেটারও ব্যাপার আছে, দ্বিতীয় কথা কাজের দিদিও চলে আসবে। তাই রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরের কাজটা আর কি কমপ্লিট করে নিলে আমার সুবিধা হবে। তারপরে ওইদিকে অন্যান্য কাজ করার জন্য অনেকটাই সময় থাকবে, অসুবিধা কিছু হবে না। তো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল তো ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে ডিমের অমলেট করব। কারণ সকালবেলা খাওয়া হবে হচ্ছে মসুর ডাল সেদ্ধ, আলু ভাজা আর ডিমের অমলেট, তার সাথে রুটি। তো সেজন্য এখন ডিমের অমলেটটাও করে নিচ্ছি, আর মাছটা তো হয়েই যাবে, ফুটে উঠলে একটুখানি ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝালটা আর কি নামিয়ে নেব। তো ব্রেকফাস্টও এখন ওদের দিয়ে দিলাম। আর এইখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠিক খুঁজে বার করেছে টুবলু ক্রিসমাস ট্রি সাজানোর সমস্ত জিনিসপত্রগুলো। মানে ওই ছোট ছোট স্টার, তারপর সান্তা ক্লজের একটা ছোট্ট মানে ঝোলানোর জিনিস আর কি, সেইটা, এই জিনিসগুলো সবই রাখা ছিল। এমনকি গাছটা যে তুলো দিয়ে সাজানো হয়েছিল সেই তুলোগুলোও রাখা ছিল, তো সেই তুলোগুলোও বার করেছেও। মানে একটা জায়গাতেই সব ছিল, ওই যে পাশে একটা বক্স রয়েছে দেখো, তার মধ্যে করে রাখা ছিল। তো ব্যাস এবার গাছ সাজানো শুরু করে দিয়েছে। আর সাধারণত ওর বাবা আর ও দুজনে মিলে কাজটা করে, কারণ এতে লাইট লাগাতে হবে, সেই লাইট লাগানোর কাজটা তোর বাবাই করবে। তো এখন তো সেটা সম্ভব নয়, কারণ ওর বাবা এক্ষুনি বেরোবে আর কি। তো এসে তারপরে আবার দুজনে মিলে বাকি কাজটা কমপ্লিট করবে। এখনও একা একাই বসে করছে। খুব ছোটোবেলা না, তখন দেখতো আর কি বসে বসে, ওর বাবাই সমস্ত কিছু করতো আর কি কাজগুলো, আর ও তখন বসে বসে দেখতো, বেশ ভালোবাসে আর কি। বাচ্চারা তো খুব স্বাভাবিকই ভালোবাসবে এই সমস্ত জিনিস। তো যাই হোক, মানে অনির্বাণ এখন বেরিয়ে যাচ্ছে, তারপরে টুবলু এখনও বেশ কিছুক্ষণ ধরেই ক্রিসমাস ট্রি সাজাবে। তোমাকে বলছি যে এখানে রাখছি, সেটা তো এক্ষুনি সরিয়ে দিতে হবে আমার, কারণ ঘর মুছবে, এই জায়গাটা তো এভাবে রাখলে হবে না। ও বলছে হ্যাঁ ঠিক আছে, আমি সরিয়ে দিয়ে টিভির টেবিলের ওপর তুলে দেবো ঘর মোছার সময়। আমি বললাম ঠিক আছে। তো ওইদিকে ওটা সাজাচ্ছে বসে, আর আমি এদিকে এসেছি দেখো বারান্দায় জামা কাপড়গুলো ভাঁজ করব বলে, মানে তুলে ভাঁজ করে নেব, কারণ যেহেতু ঘর ঝাড় দেবে কাজের দিদি। তো গতকাল মেলেছিলাম আর কি, কিন্তু তারপর থেকে তোলাই হয়নি। আর সকাল থেকে কি কুয়াশা পড়ছে তো এখন, সেজন্যই না জামা কাপড়গুলো কেমন একটু ভিজে ভিজে লাগছে, মানে শুকিয়ে কিন্তু গেছে সবই, কিন্তু ওই আর কি, তাও কিছু তো করার নেই, ঘর মুছবে, তাই ভাবলাম এখন ভাঁজ করে রাখি। মানে ভিজে কিন্তু নয়, কিন্তু একটু এটা ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। তারপরে মানে যখন ঘর মোছা হয়ে যাবে তখন ভাবছি যে এই জিনিসগুলো আবার একবার করে মেলিয়ে দেবো আর কি। তো এখন এগুলো তুলে ফেলতেই হবে। তো তুলে জামা কাপড় না আমি ওরকমভাবে এমনি রেখে দিই না, কারণ কেমন একটা কুঁচকে যায়, সেটা আমার একদম ভালো লাগে না। মানে ভিজে অবস্থায় থাকলে ওই দরজার মাথায় মেলিয়ে দিই আর কি। যেহেতু এটা ভিজে খুব একটা নেই, খুব একটা না ভিজে নেই, একটু ভিজে ভিজে ভাব আর কি, ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। তো ভাবলাম এখন ভাঁজ করেই ঝুড়ির মধ্যে রেখে দিই, তারপর ঘর মোছা হয়ে গেলে আবার একটু এদিক ওদিক করে মেলিয়ে দেবো, তাহলে ভালো মতো শুকিয়ে যাবে। আর এদিকে টুবলু দেখো ক্রিসমাস ট্রি যতটুকু পেরেছে সাজিয়েছে, যা কিছু ছিল। আর বাকি কিছু জিনিস ও আর কি কিনবে, প্রত্যেক বছরই না এই সময়টাতে ওই গাছ সাজানোর জন্য কিছু জিনিস কেনা হয়, তো সেগুলো আবার রেখে দেওয়া হয়, পরবর্তী বছরে সেই জিনিসগুলো আবার অ্যাড করা হয় সাজানোর জন্য। তো সেগুলোই কিনতে যাব টুবলুর সাথে, টুবলুকে নিয়ে, ওই বললো আর কি, তাই তো সেই জন্যেই ভাবলাম যাব। তো এই কাজগুলো আরও তাড়াতাড়ি রেডি করে নিচ্ছে। আসলে কাজের দিদি কাজ না করে গেলে যদিও বেরোতে পারবো না আর কি। তো এইখানের যে সোফা কাম্পিটের চাদরটা, সেটা গতকাল তুলে দিয়েছিলাম, কিন্তু পাতা আর হচ্ছিলই না, তো সেটাও একটুখানি পেতে নিচ্ছি। আর পাততে গিয়ে দেখছি ওই ম্যাট্রেসটার ওপরেই না ওই জিনিসগুলো থেকে ওর গায়ে অভ্র ছিল, তো সেই অভ্রগুলোও পড়েছিল ছোট ছোট। তো সেইগুলো একটুখানি ঝেড়ে নিয়ে তারপরে চাদরটা পেতে নিলাম। এই জিনিসগুলো নিয়ে নাড়াঘাটা করতে এই জন্যই আমার ভীষণ খারাপ লাগে, কারণ আমি তো নয় ঝেড়ে নিচ্ছি, কিন্তু টুবলু তো সবসময় হাত ধোবে না। করে এখন 12টা বাজতে যাচ্ছে, রেডি হয়ে নিয়েছি, একটুখানি বেরোবো। তো টুকটাক কিছু জিনিস কেনার আছে তো বটেই, তার সাথে টুবলু আর কি ওই ক্রিসমাস ট্রিটা সাজানোর জন্য
দু একটা জিনিস কিনবে বলছে আর কি। তো ভাবলাম তাই ওকে নিয়ে যাই, আরও টুকটাক যেগুলো কাজ আছে একবারে মিটিয়ে আসবো তাহলে। তো সেই জন্যই আর কি বেরোনো। ওই আগের দিন দেখেছিলাম না আমরা যে ক্রিসমাস ট্রি সাজানোর জন্য অনেক কিছু পাওয়া যাচ্ছে, তো দেখা যাক আজকেও নিশ্চয়ই থাকবে, অবশ্যই থাকবে, কারণ কালকে 25শে ডিসেম্বর, আজকে তো অবশ্যই সেই দোকান থাকবে আর কি। তো যাই দেখি টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে আসি। আর এই যে ক্রিসমাস ট্রিটা আপাতত এইখানটাতে রাখা হয়েছে, তো এটা লাইট টাইট দিয়ে সাজানো হবে, সাজানোর পরে ফাইনাল লুক তো তোমাদের অবশ্যই দেখাবো। চলে এসেছি এখন বাজারে। আর আগের দিন যখন বাজারে এসেছিলাম তখনও তোমাদের এই দোকানগুলো দেখিয়েছিলাম। ক্রিসমাসের জন্য সাজানোর সমস্ত জিনিসপত্র বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। তো তখন তো সেদিন দেখে গেছিলাম, তো কিনবো ভাবিনি আসলে। ক্রিসমাসের জিনিসগুলো যেগুলো সাজানোর জন্য বার করে দেখা গেল আরও দু একটা জিনিস হলে ভালো হয়। তো টুবলুও বললো, তাই ওকে নিয়ে এসেছি। তো ওকে বললাম যে দেখ কোনগুলো নিবি, তো ও দেখে শুনে নিয়ে নিচ্ছে। এই দোকানগুলোর সামনে এসে দাঁড়ালে বেশ ভালো লাগে, কারণ বেশ কালারফুল আর কি। তো তোমাদের মধ্যে একজন না আগের দিন কমেন্ট করেছিল, যেদিনকে এই 2 নম্বর বাজারটা আমি দেখিয়েছিলাম, যে তার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সত্যি নিজের চেনা জায়গা, বিশেষত যখন সেই চেনা জায়গাটা থেকে অনেকটা দূরে থাকতে হচ্ছে, তখন না সেই চেনা জায়গার ছবি বা সেই জায়গা সংক্রান্ত কোনো কিছুই দেখতে পারলে মনটা একদম অন্যরকম আনন্দে ভরে যায়। তবে হ্যাঁ, একটুখানি খারাপ লাগাও তো কোথাও না কোথাও কাজ করে, কারণ সেই সময়গুলো চলে গেছে সেটা ভেবে আর কি। তো যাই হোক, ওখান থেকে ওইগুলো কিনে এখন চলে এসেছি একটু প্যান্টালুন্সে, মানে বাড়ি ফেরার পথে এই প্যান্টালুন্সটা পরে। তো প্যান্টালুন্সে যাওয়ার মূল কারণ হচ্ছে টুবলুর একটা প্যান্ট কিনতে হবে আর কি। ওই ঘরে পরার যে গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো হয় সেগুলো একটু দেখবো। তো প্যান্টালুন্সে দেখলাম সেল চলছে, তাই ভাবলাম চলো দেখে যাই একটুখানি। টুবলুকেও বললাম, আর যেহেতু ওই হাতে সময় আছে সেটাই মূল কারণ আর কি। তো দেখতে তো চলে এসেছি, জিনিসপত্র তো প্রচুর রয়েছে, কিন্তু যে জিনিসের খোঁজে আমরা এসেছি সেই জিনিস বিশেষ একটা আমরা পাইনি। আর দেখো লোকজন একদম নেই, পুরো ফাঁকা। জিনিসপত্র কিন্তু অনেক রয়েছে, কিন্তু লোক নেই, সেল চলছে তারপরেও। তো যাই হোক, আমরা এই আমাদের যেটা দরকার সেটা দেখতে চলে এসেছি, যদিও ঠিকঠাক পছন্দের তোমাদের বললাম যেটা কিছুই পাইনি। আর একটা জিনিস কিনতে এসে নাইবা পেলাম, অন্য দু চারটে জিনিস দেখতে তো কোনো অসুবিধা নেই, তাই সেটাই একটুখানি দেখে নিচ্ছি, দেখে বাড়ি ফেরত চলে যাব। ফিরে এসেছি, এখন 1:10 বাজে, 5 মিনিট হয়েছে ফিরেছি। গিজারের সুইচটা অন করা হয়নি, আমি অবশ্য গরম জল করে গেছিলাম। আর এই যে এখানে দেখো নিয়ে বসেছে এই সমস্ত, এই যে এইগুলো কিনেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই সমস্ত জিনিসপত্র কিনে এনেছে। স্টার দুটো ছিল না, হ্যাঁ এই যে আছে, এই দিয়ে সাজানো হবে। আর কিনে এনেছে হচ্ছে এক্লেয়ার, এখানে ঢাল। এই যে ক্রিসমাস ট্রিতে ঝুলবে এই এক্লেয়ার্স, তার জন্য এক্লেয়ার্সও চলে এসছে। গাছ তো মোটামুটি সাজানো হয়ে গেছে, অনেক কিছু আমাদের ছিল তাই না, আর এইগুলো দিয়ে বাকি সাজানো হবে। ঠিক আছে তো, নতুন এডিশন। নতুন এডিশন, প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন যোগ হয় ক্রিসমাস ট্রিতে। আগের বছরই সান্তা ক্লজটা যোগ হয়েছে। হ্যাঁ, ওই ছোট সান্তা ক্লজটা আগেরবার কিনেছিলাম, ওটা কিন্তু ভালো, খুব সুন্দর দেখতে। আবার এগুলো যত্ন করে রেখে দিতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এসে কথা বলছি। দেখো বেজে গেছে 8টা বাজতে যাচ্ছে আর কি। তো এখন রেডি হয়ে নিয়েছি, দেখি তোমরা বুঝতে পারছো একটু বেরোচ্ছি। আসলে সন্ধ্যেবেলা চা খেতে খেতে একটুখানি কথা হচ্ছিল, তো কথা হয়ে ঠিক হলো যে রাত্রিবেলা আজকে একটু রেস্টুরেন্টে খেতে যাওয়া হবে। অনেক দিন যাওয়া হয়নি, আর তাছাড়া টুকলুর রেজাল্টও বেরিয়েছে, আমার জন্মদিনের দিনও যেহেতু বাইরে খাওয়ার কথা ছিল সেটাও হয়নি। তো যে কারণে আজকে আমরা ঠিক করলাম 3 জনে মিলে একসাথে যাব রেস্টুরেন্টে খেতে। তো এখনো সময় বাকি আছে অনেকটা। এই যে রেডি হচ্ছে আরেকজন, তো চলো একসাথেই বেরোবো। আর যাবো একটুখানি দোকানে, টুকটাক কিছু দরকার আছে, তো সেগুলো কমপ্লিট করে তারপরে রেস্টুরেন্টে যাবো আর কি খেতে। তো চলো এখন বেরোই। আর ঠান্ডা অনেকটা কম লাগছে, আজকে সকাল থেকেই ঠান্ডা একদমই কমে গেছে মনে হচ্ছে যেন। এই যে ইনিও রেডি হয়ে নিয়েছেন, তো চলো যাওয়া যাক। টুকলু চুলটা আঁচড়ে নিবি কিন্তু। চলো এখন বেরোই, বেরিয়ে দেখি কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো যাই।
সকালবেলা তো প্যান্টালুন্সে গিয়ে প্যান্ট পাইনি আর কি, যেরকম চাইছিলাম আর কি সেরকমটা পাইনি। তো এখানে 2 নম্বর বাজারের একটা দোকান থেকেই আগেও অনেকবার কিনেছি, তো সেখানেই চলে এসেছি। তো সেখানেও বিভিন্ন রকম জিনিস তো দেখালো এবং সেখান থেকে আমাদের পছন্দও হলো। তো সেখান থেকেই যেরকম জিনিস আর কি চাইছিলাম তো সেটাই পাওয়া গেল, সেই জিনিসটাই আমরা নিয়ে নিয়েছি। দেখো এরকম এই গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো ঘরে পরার জন্য খুবই সুবিধা হয় শীতে, আর খুব পাতলা না, একটু মোটা চাইছিলাম যেহেতু এই শীতটাতে পড়বে ঘরে, সেই কারণে। তো যাই হোক এখানে সেরকম জিনিস পেয়ে গেছি, সেই জিনিসটাই আমরা নিয়ে নিয়েছি আর কি। নিয়ে এখন চলে এসেছি কেকের দোকানে। এই সময় তো বুঝতেই পারছো রাস্তার ওপরে প্রচুর কেকের দোকান বসে পড়েছে, যেমনটা এই দিনটাতে হয়ে থাকে বা এই সময়টাতে। তো এখানে দেখা হচ্ছে কেকগুলো, যদিও বিশেষ পছন্দের কেক এখানে পাইনি এবং এখান থেকে কেক নেওয়া হয়নি আমাদের, কিন্তু ওই আর কি রাস্তায় সাজিয়ে বসেছে দেখছিলাম তাই, কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তো যাই হোক চলো, কেক তো নেওয়া হলো না, মানে পছন্দের কেক পাওয়া গেল না, সেই কারণে কালকে কেনা হবে ঠিক হলো। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে রেস্টুরেন্ট, কারণ ওটাই মূল উদ্দেশ্য ছিল আর কি, বাড়ি থেকে বেরিয়েছিলাম যে কারণে। তো যেখানে আমরা আসি সাধারণত সেখানেই চলে এসেছি, যে ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট। আর দেখো কি সুন্দর সাজিয়েছি ক্রিসমাসের জন্য। এই সময়টাতে না যে কোনো শপিং মল রেস্টুরেন্ট এখন এরকমভাবে সাজায়, আগে কিন্তু মানে বেশ কয়েক বছর আগেও কিন্তু এরকমটা ছিল না। আসলে এখন সমস্ত দিনই আসলে উদযাপনের দিন, আর এই বিশেষ বিশেষ দিনগুলো তো বিশেষভাবেই উদযাপন করা হয় বিভিন্ন জায়গাতে। তো ওই আর কি ভালো লাগে খুবই। তবে হ্যাঁ, রেস্টুরেন্টে কিন্তু ভিড় ছিল খুব, বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে আমরা বসার জায়গা পেয়েছিলাম। আর আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম, জেনারেলি যেটা করি, এটাও তোমরা জানো, সেটা হচ্ছে তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেন খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে অর্ডার করেছিলাম যেটা অর্ডার করা হবে মেন কোর্সে, সেটা হচ্ছে চিকেন আর মাটন। আর তার সাথে অবশ্যই যেটা ওরা সাধারণত অর্ডার করে, আজকের দিনে ওদের সাথে আমি একই সুরে সুর মিলিয়েছি বলতে পারো। তো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে জাস্ট আমরা ফিরলাম, এখন 9:45 মতো বেজেছে। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, ব্যাস দিনটাও আজকে এখানেই শেষ করছি আর কি ভিডিওটার সাথে সাথেই। এবার আর কি করবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু টিভি দেখবো আমরা, তারপরে শুতে যাব। আর যেহেতু বাইরে খেয়েছি সেহেতু ঘরে রান্নাঘর সংক্রান্ত কোনো কাজ এখন নেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।